আজকে তুমি ছেলে, কালকে হবা বাবা। আজকে তুমি পুত্রবধূ, কালকে হবা শাশুড়ি, ঠিক কিনা? ও বোন, যারা আওয়াজ শুনছো মাইকে, একটু কান পতে শোনো। অনেক বৌমা আছে শাশুড়ির সাথে ভালো ব্যবহার করে না। বিয়ের পরের সপ্তাহ থেকেই ছেলেটাকে মায়ের বুক থেকে আলাদা করার জন্য একবারে খোঁচাতে শুরু করে, জ্ঞান 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 করে শাশুড়ির বিরুদ্ধে, ননদের বিরুদ্ধে, জায়ের বিরুদ্ধে, দেবরের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে এত কথা বানায়া বানায়া কয়। এক পর্যায়ে ছেলে বলে, মা আমি ভিন্ন হয়ে গেলাম, তোমাদের সাথে আমি আর নাই। মায়ের কোল থেকে তুমি যদি তার সন্তান কেড়ে নাও, অপেক্ষা করো, তুমি যখন শাশুড়ি হইবা তখন তোমার পুত্রের বউ একই কাজ করবেই। ও যুবক, তোমাকে বলছি শোনো, তুমি কোন বাবা কোন মাকে রেখে আলাদা হলাম? বউয়ের কথা শুনে মা বাপ থেকে আলাদা হলাম, তাদের খেদমতে তুমি নাই। তোমার স্ত্রী যখন গর্ভবতী হয় তখন তুমি একটু ভালো করে পর্যবেক্ষণ করিও, খেয়াল রাখিও। রাতের একটা, রাতের দুইটায় তুমি গভীর ঘুমে নিমগ্ন, অথচ তোমার স্ত্রীটা বমি করার জন্য টয়লেটে বারবার আসে আর যায়। বাচ্চা পেটে হলে কত মাস খাবার হজম হয় না, 2 মাস 3 মাস 4 মাস 6 মাস শুধু বমি করতে থাকে। তোমাকেও পেটে নিয়ে তোমার মা এরকম নির্ঘুম রাত কাটাইছে। ও প্রিয় ভাই, কোন মায়ের সাথে খারাপ আচরণ করো? মায়ের বদদোয়াকে ভয় পাও, ডাইরেক্ট লেগে যাবে, উপায় নাই। যেই মা তোমাকে প্রসব করার সময় জীবনের ঝুঁকি নিয়েছিল, প্রথম বাচ্চা যখন মায়েরা প্রসব করে তখন তাদের অভিজ্ঞতা না থাকার কারণে বাচ্চা প্রসবের 2-4 দিন 1 সপ্তাহ থেকে টেনশন করতে থাকে, আইরে বাঁচি না মরি, বাঁচি না মরি। বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে যখন যায়, 7 মাস 8 মাসের বাচ্চা পেটে, মায়ের গলায় ধরে কাঁদে, বোনের গলায় ধরে কাঁদে, দোয়া করিও, মাফ করে দিও। মনে মনে কেন ভাবে মাপ চায়? কারণ এমনও তো হতে পারে সন্তান প্রসবের সময় মরে যাব। ও বন্ধু, সন্তান প্রসবের বেদনা কষ্ট যে কত বেশি, এটা মা সারা দুনিয়ার কেউ জানে না। হামালাতহু উম্মুহু কুরহা ওয়াদাআতহু কুরহা। মায়ের প্রসব বেদনার কষ্টের কথা আল্লাহ কোরআনের কয়েক জায়গায় বলেছে, কয়েক জায়গায়। এজন্যই তো বাপের হক একটা, মায়ের হক রাসূল বলেছেন 3টা। জীবনের ঝুঁকি নিয়ে মা তোমারে প্রসব করেছে। নতুন বাচ্চা যখন হয়, প্রথম বাচ্চা, তখন প্রসব বেদনা শুরু হলে মা কখনো দাঁড়ায়, মা কখনো বসে। শাশুড়ি একটু টের পাইয়া কয়, বৌমা কি হয়েছে? বেদনা শুরু হয়েছে বুঝি? লজ্জায় বলে না, মাথাটা নেড়ে সায় দেয়, হ্যাঁ মা। কিছুক্ষণ পরে যখন ব্যথার তীব্রতা বেড়ে যায়, দাঁড়াইলেও ব্যথা, বসলেও ব্যথা, শুইলেও ব্যথা। যখন আপনি আমি দুনিয়ার দিকে আসা শুরু করেছি, মায়ের কষ্ট কাকে বলে? সন্তান প্রসবের সময় জিহ্বা কামড় দিয়ে ফেলে, মাথার চুলগুলা ছিঁড়তে শুরু করে দেয়, নিজের কাপড় চোপড় পর্যন্ত ঠিক থাকে না। সন্তান যখন মায়ের পেট থেকে বের হলো, তার পা এমন জোরে ধাক্কা দেয়, মায়ের কলিজার মাঝে লেগে যায়। ওই সময় কোনো কোনো মা মূর্ছা পর্যন্ত যায়। ও প্রিয় ভাই, এ কষ্ট সহ্য করে মা তোমাকে প্রসব করেছে, এখানে তার কষ্ট শেষ হয়ে যায় নাই। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার 2 বছর লাগাতার দুধ খাওয়াইছে। তুমি কত ছোট, চাইতে জানো না, বলতে জানো না। ওই তোমার মা তোমাকে প্রসব করার সাথে সাথে অপেক্ষা করে, আমার জাদুমণিরা আমার কোলে কখন দেয়া হবে।
আপনজনেরা গাটা মুছে টুছে পরিষ্কার করে যখন তোমাকে তোমার মায়ের কোলে দিছে, মা তোমার চেহারার দিকে এক নজর তাকাইয়া এই 1 বছরের মতো সময় যত কষ্ট করেছে, গর্ভে ধারণের কষ্ট, বমির কষ্ট, না খাওয়ার কষ্ট, প্রসবের কষ্ট, তোমার চেহারার দিকে এক নজর তাকাইয়া সাথে সাথে ভুলে গেছে, মুস্কি হাসি দিয়া তোমার কপালে একটা চুমু দিয়া দিছে। সব কষ্ট এক নিমিষে ভুলে গেল। তোমাকে বারবার দুধ খাইয়েছে। যারা আজকে সিজারে বাচ্চা দেয় তাদের কষ্টের দিকে একটু তাকাবেন। যে মায়ের আজকে সিজারে বাচ্চা প্রসব করে, খবর নিও যুবক, বাচ্চা প্রসবের পরে 1 দিন পর্যন্ত কাইত হওয়াও নিষেধ, শীত হওয়াও নিষেধ, সোজা শটান শুয়া থাকে। মায়ের প্রস্রাবটা পর্যন্ত নল দিয়া বের করে নেয়। ডাক্তাররা বলে খাওয়া যাবে না, প্রসবের 1 দিন আগে খাওয়া বন্ধ করে দেয়, 12 ঘন্টা আগে খাওয়া নিষেধ। তারপরে তোমার বউর সিজার হলো, আবার 1 দিন 2 দিন খাওয়া নিষেধ। তারা লিকুইড খাবার দেয়, কারণ পায়খানা ধরলে সরবে কেমনে, নড়াচড়া পর্যন্ত করতে পারে না। মেরুদণ্ডের হাড্ডিতে ইঞ্জেকশন দিয়া অবশ করে পেট কাটছে। ওই ইঞ্জেকশনের ব্যথা 6 মাস 1 বছর তোমার স্ত্রীকে বহন করা লাগে। স্বাস্থ্য যখন মোটা হয়ে যায়, ওই কাটা পেট ইনফেকশন হওয়ার ভয় দেখা দেয়। তোমাকে নিয়ে কত কষ্ট মা করলো, আর আজকে বউ পাইয়া ঢাকা চলে গেল। শীতের মাঝে তুমি যদি প্রস্রাব করে শুয়ে থাকতা, মা মাত্র 6 মাস 6 ঘন্টা খবর না নিত, 6 ঘন্টা বেখবর থাকতো, নিউমোনিয়া হইয়া মরতা, জ্বরে মরে যাইতা, নিউমোনিয়া হয়ে যেত। ও প্রিয় ভাই, এর জন্য মায়েদেরকে দেখবেন ছোট বাচ্চাকে নিয়ে পাশে যখন ঘুমায়, তখন একটা হাত তার ব্যাক সাইডে পাছার উপরে দিয়া রাখে, যেন প্রস্রাব করলে মায়ের হাতে একটু লাগে। মা যেন বুঝে আমার কলিজার টুকরা যেন শীতে কষ্ট না পায়। এই জন্য মা, তোমার মায়ের যত্ন নেও, মায়ের যত্ন নেও, মায়ের সাথে দুর্ব্যবহার করবা না। বাবার যত্ন নেও, বাবা তো এমন একজন মানুষ, আল্লাহর পরে যার মতো মহসেন এই পৃথিবীতে আর কেউ নাই। সন্তানের প্রতি বাবা যত দয়াশীল, আল্লাহর পরে জমিনে এমন দয়া আর কেউ দেখাবে না। ওই রিক্সাওয়ালাও যদি একটা রিক্সা কেনার স্বপ্ন দেখে, পরের রিক্সা ভাড়া চালায়, 20 টাকা 50 টাকা করে দিনে দিনে জমায়, 6 মাস জমায়া ভাবে রিক্সা নিজের হবে, একটা কিনবো। কিন্তু কেনার আগে হঠাৎ করে সন্তান অসুস্থ, হাসপাতালে নিয়ে গেছে, ডাক্তার বলছে হার্নিয়া প্রবলেম, ইমিডিয়েট অপারেশন না করলে হার্নিয়া ফেটে যাবে। তখন রিক্সাওয়ালা জিজ্ঞাসা করে, ডাক্তার সাহেব টাকা কত লাগবে? ডাক্তার বলে 30,000-এর কম নয়, 25,000-এর কম নয়। রিক্সাওয়ালা কয়, স্যার এত টাকা পামু কই, আমি তো রিক্সা চালাই। ডাক্তার জবাব দেয়, আমি তো হাসপাতালের মালিক না রে ভাই, আমি মাফ করলে আর কয় টাকা করতে পারবো, হয়তো 1, 2,000, 3,000, 5,000, এখন 20,000-এর নিচে কোনোভাবেই হবে না। 6 মাস 1 বছর 2 বছর ধরে ওই যে রিক্সা কেনার স্বপ্ন দেখেছে, আজকে ডাক্তারের কাছে স্বপ্নটা জবাই করে দিয়া কয়, আমার জমানো কিছু টাকা আছে, আপনি অপারেশন চালান। বাড়িতে দৌড়ায় আসে, জমানো টাকা ডাক্তারের হাতে তুলে দেয়। ওই সন্তানের দিকে তাকাইলে বাবার কষ্ট বাবা ভুলে যায়। ও প্রিয় ভাই, নিজের ভিটা মাটি বেচে সন্তানের চিকিৎসা করে এমন বাবা কি নাই? ভিটা মাটি বেচালায়। তোমার বাবা তোমার জন্য দুনিয়ার সবচেয়ে বড় মহসিন। দেখবেন বাবার গায়ের জামাটা ছিঁড়ে গেছে, কিন্তু সন্তান স্কুলে যায়, তার নতুন জামা কিনে দিছে, বাবা কিনে নাই। বাবার পায়ের জুতার দিকে তাকায়া দেখিও দোস্ত, ওই জুতাটা ছিঁড়ে গেছে, এটা রশি দিয়া বাইন্দা পায়ে দেয়, কিন্তু ছেলেরে নতুন জুতা কিনে দিছে। ছেলে তো স্কুলে যায়, বন্ধু বান্ধবদের সাথে চলে।
আমার নিজের বাবাও কত কষ্ট করে আমাদের পড়াইছে, বই কিনে দেওয়ার জন্য। কাদুর বাজারের পাশে আমার বাড়ি, দুর্গাপুর মুন্সিরহাটের পাশে। আমার মনে আছে আমার বাবা আমাকে সাথে নিয়ে হেঁটে হেঁটে আমান গন্ডা গেছে। তখন তো আজকের মতো রিক্সার যুগ ছিল না, রিক্সা ছিল তবে খুব কম। বাবা ভাবতো কয়টা পয়সা বাঁচাইলে তো অন্য কাজে লাগবে। হাইটে হেঁটে আমান গন্ডা ওই ধনুসারা দিয়া গেছি, লোকাল বাসে করে 14 গ্রাম। তারপরে নতুন বই কিনে দিছে, বইয়ের গন্ধে মন মো মো করে। বাবা আবার সাথে করে এসেছে, আমান গন্ডা নেমে হাঁটতে হাঁটতে আবার বাড়ি পর্যন্ত আসছে। ওই বাবার স্যাক্রিফাইস যদি না থাকতো আজকে আবুল কালাম আজাদের চেয়ারে বসতে পারতো না। এই জন্য নিজের জীবনটাকে মা বাবার জন্য উজাড় করে দাও। আলহামদুলিল্লাহ বাবা আজকে নাই, বছর 3 কাছাকাছি বাবা চলে গেছে। তবে বিশ্বাস করো আল্লাহর বান্দারা, বাবার দোয়া নেওয়ার জন্য যা দরকার আলহামদুলিল্লাহ করার চেষ্টা করেছি। মা এখনো আছে, মায়ের যেন সামান্য কষ্ট না হয় বড় সতর্ক থাকি। কারণ আমি জানি তাদের দোয়ায় দুনিয়ায় থাকতে জান্নাতের ব্যবস্থাও করে দিতে পারে। আর যদি উল্টা চলো উপায় নাই, তাদের খেদমতে নিজেকে উজাড় করো। কিভাবে খুশি করবা নিজে ভাবো। নিজের বউকে কোনোদিন মায়ের উপর প্রাধান্য দিবা না। বউ যদি কোনোদিন মায়ের ব্যাপারে অভিযোগ করে, তাহলে আপনি আপনার স্ত্রীকে বলে দেবেন, প্লিজ আমার অর্ধাঙ্গিনী, আমার প্রিয়তমা, আমার মায়ের ব্যাপারে কখনো আমার অভিযোগ শোনাইও না। কারণ এমনও তো হতে পারে তোমার এই কথাগুলোর কারণে আমি মায়ের সাথে বেয়াদবি করে ফেলতে পারি। হ্যাঁ আমি জানি আমার মাটা তোমার সাথে ভালো আচরণ করে না। এমন কিছু শাশুড়িও কিন্তু আছে যারা বৌমাকে মেয়ের মতো দেখে না, প্রথম দিন থেকেই তার সাথে রাব বিহেভ করে। এমন কিছু শাশুড়িও আছে, বৌমারে কষ্ট দেয়, বৌমারে কষ্ট দেয় এমন শাশুড়ি সমাজে আছে। নিজের মেয়েটা বিয়ে হলে শ্বশুর বাড়ি থেকে যখন জামাই নিয়ে আসে, তখন ফজরের পরে 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাইতে দেয়। নতুন বিয়া হয়েছে, কেউ ডাকিস না আমার মাইয়া। কিন্তু নিজের বৌমাটার ব্যাপারে এটা বোঝে না। বিয়ের পরের দিন পাক করে ধাক্কায়া ঢুকাইয়া দেয়, ওরে একটু রেস্ট নিতে দেয় না। এ মেয়েটা তো রাঁধতে জানে না, বাবা মার বাড়িতে শিখে নাই, কিন্তু তাকে দিয়ে এমন কাজ করায় সে হাত পোড়াইয়া ফেলে। তরকারি কুটতে গিয়ে হাত কাইটা ফেলে, ওর উপর জুলুম করে। হতে পারে আপনার মা জালেমা, সে জুলুম করে। তারপর আপনার বউকে আপনি বলে দেবেন, আমার মাটা যদি পাগল হতো আমি করতাম কি। মা তো আর ফালানো যায় না। ধৈর্য ধরো, সহ্য করো। আমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ দিও না। কারণ যদি মা বদদোয়া দেয় আমার ক্ষতি হয়, সে ক্ষতি তো তোমারও হবে। বরং মা বাবারে কেমনে খুশি করা যায় পাগল হইয়া চেষ্টা করবেন। আপনার মা আপনি জানেন, আপনার বাবা আপনি জানেন, কেমনে খুশি হবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা তোমাদের জান্নাত, তারাই তোমার জাহান্নাম। কোনটা বেছে নেবেন আপনি নেন। মা এবং বাবার সাথে এমন আচরণ কখনো করবেন না যাতে মনে কষ্ট যায়। মনের কষ্টের নাম বরদোয়া, মনের আনন্দের নাম দোয়া। মুখে যা বলে সবকিছু কিন্তু আল্লাহ জানে, গ্রহণ করে না। যদি সব দোয়া আল্লাহ মুখেরটা কবুল করত, তাহলে কারো সন্তান ল্যাংড়া খোরা হয়ে জন্মই নিত না। সব মা চায় সন্তান ভালো হোক, দোয়া করে আল্লাহ বড় করুক। সবাই তো আর বড় হয় না। দোয়া কবুল হবে সেটা যেটা অন্তর থেকে করবে। এমন আচরণ করবেন মা যেন অন্তর দিয়ে খুশি হয়ে যায়। বাইজিদ বোস্তামির নাম শুনেছেন না? শুনেছেন যে উনি পানি নিয়ে মায়ের শিয়রের পাশে দাঁড়িয়েছিল। এই কাহিনী কতটুকু সত্য আমি জানি না, তবে হতে পারে। পানি চেয়েছিল, শোয়ার আগে পানি এনে দেখে মা ঘুমায়া গেছে। মনে মনে ভাবছে যদি মাকে ডাকি মার তো ঘুমটা নষ্ট হবে, এজন্য ডাকে নাই। আবার যদি পানি রেখে চলে যাই, মা সজাগ হইয়া দেখে পানি চাইছিলাম ছেলে পানি দিল না, মনটা খারাপ করবে, তাই গ্লাস নিয়ে পাশে দাঁড়ায় আস।
গভীর রাতে মায়ের ঘুম ভেঙেছে অথবা ফজরের সময় ভেঙেছে। মা চোখ মেলে দেখে বাইজিদ দাঁড়ায় আছে বালিশের পাশে। কিরে বাবা, এত রাতে এখানে কি করস? কই মা, তুমি না পানি চাইছিলা। মায়ের মনে পড়ে গেছে, পানি তো চাইছি শোয়ার সময়। ছেলে কয়, মা পানি এনে দেখি তুমি ঘুমাইয়া গেছো, তাই যাই নাই, আবার ঘুম ভাঙবে ডাকিও নাই। মা কয়, কয় কি রে, সন্তান এত ভালো হয়? মায়ের মনের দোয়া আল্লাহর ওলি হয়ে গেছে। দামতি আলিয়া মাদ্রাসা থেকে আমি কামিল পাশ করেছি। ওখানে একজন পীর সাহেব ছিলেন, উনিও মারা গেছেন, প্রিন্সিপালও ছিলেন দামতি আলিয়ার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হালিম রাহেমাহুল্লাহ। আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেখ, বলেন আমি। হুজুর একদিন ওয়াজ করতেছে আমাদের সামনে, আসরের নামাজের পরে, ফজরের পরে মাঝে মাঝে ওয়াজ করতেন। তো উনি বলতেছেন যে উনার বাবা, যিনি দামতি আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন, মাওলানা আজিমউদ্দিন রাহেমাহুল্লাহ, সরসিনার নেসারউদ্দিন এবং ধামতির আজিমউদ্দিন, উনারা ছিলেন ফুরফুরার আবু বকর রাহেমাহুল্লাহ উনার খলিফা, নেসারউদ্দিন আর আজিমউদ্দিন। তো উনার বাবা বলতেছেন যে একদিন শীতকালে পুকুরের পানি শুকাতে শুকাতে একবারে নিচে নেমে গেছে। অজু করব, কল চেপে পানি পাওয়া যায় না, শীতকালে পানি ওঠে না। হাতের মাঝে একটা লোটা নিয়ে তিনি পুকুরের দিকে নামতেছেন। বুড়ো মানুষ। এই অবস্থায় একজন ভদ্রলোক এসে, হুজুর হুজুর একটু দাঁড়ান। কি হয়েছে? হুজুর আমার জন্য দোয়া করে দেন তো একটু, আমার এই জরুরত। তো হুজুর দাঁড়াইলো, উনি দোয়া চাইলো, হুজুর দোয়া করে দিল, চলে গেল। হুজুর আরো দুই এক কদম নিচে নামছে। এই অবস্থায় আরেকটা লোক দৌড় মারছে, হুজুর দাঁড়ান। কি হয়েছে? হুজুর আপনি এখানে থাকেন, পানিটা আমি আইনা দেন। নিচে যাবেন, পানি আনবেন, তারপর উজু করবেন। তো ভদ্রলোক একবারে নিচে নামলো, লোটা ভরে পানি, তারপরে এনে হুজুরের হাতে দিল, দিয়ে সে চলে গেল। হুজুর বলতেছে, দোয়া চাইলো কে আর দোয়া পাইলো কে? কথা কি বোঝেন আমার? হুজুরের কথা কি ছিল? দোয়াটা চাইছিল ওই বেটা, হুজুর আমার দোয়া করেন। আর এই দোয়া চায়ও নাই, পানি ভরে দিছে। হুজুর কয় দোয়া চাইলো কে আর দোয়া পাইলো কে? মা বাবার সাথে এমন আচরণ করবেন যেন দোয়া চাওয়া না লাগে। নিজের স্ত্রীর কথাকে প্রাধান্য দিয়া মা বাবাকে নিয়ে ভাগাভাগি করবেন না। এখন তো সন্তানরা মা বাবাকে নিয়ে ভাগাভাগি করে, ধাক্কা ধাক্কি করে, ঠেলাঠেলি করে। এই ঘরে 10 দিন, ওই ঘরে 10 দিন, ওই ঘরে 10 দিন। 3 ছেলে আছে, 3 ছেলে ভাগ বসায়া দেয়। 10 দিন যখন চলে যায়, 10 দিন যাওয়ার পরে আসতে করে ইশারা দেয়, বৌমা কয় অথবা নাতি কয় অথবা কোনো ছেলে নিজে কয়, মা কাল থেকে খানা ওই ঘরে। আপনি আপনার মাকে যখন ইশারা দিয়ে বুঝান এই ঘরে খানা আজকে শেষ, 10 দিন হয়ে গেছে, তখন মায়ের মনে পড়ে যায়, তোরে পেটে লইয়া কত কষ্ট করছি, এই ভাগ আমি কাউকে দেই নাই। একা 2 বছর দুধ খাওয়াইছি, ভাগ কাউকে দেই নাই। 5 বছর পর্যন্ত তোর প্রস্রাব পায়খানা 2 হাতে পরিষ্কার করেছি। তোর পেট খারাপ ছিল, ভাত খাইতে বইছি কোলে লইয়া, কোলের মাঝে পায়খানা করে দিয়েছিস। আমি মা, আমার কাছে কোনো দুর্গন্ধ লাগে নাই, কোলে লইয়াই খানা শেষ করে তোরে ধোয়াইছি। রাতের বেলায় 3 বার 4 বার 5 বার পায়খানা করেছিস। গরম পানি করে করে তোরে শীতের মাঝে আমি মুছছি। তোর উপর বিরক্ত হই নাই, সব কষ্ট একা সহ্য করেছি, দুনিয়ার কাউকে ভাগ দেই নাই। আর আজকে 10 দিনে তুই আমার ইশারা দেস তোর ঘরে ভাগ নাকি শেষ। এটার নামই হলো বদদোয়া, এটার নাম বদদোয়া। তাহলে কি আপনার দ্বিতীয় ভাই খাওয়াবে না, তৃতীয় ভাই খাওয়াবে না? ও প্রিয় ভাই, হ্যাঁ তাদের হক আছে, তারাও খাওয়াবে, কিন্তু আপনার কি করা উচিত? আপনাকে আমি সে পরামর্শ দিয়ে যাই, আপনি যা করবেন সেটা হলো মা বাবা 2 জনকে আপনি বউয়ের সামনে দাঁড় করাইয়া বুঝাইয়া দিবেন। বউকে ডেকে এনে মা বাবার সামনে দাঁড় করাবেন যে আমার ভাইয়েরা খাওয়াবে, কে কয়দিন খাওয়াবে আমি জানি না, 10 দিন খাওয়াক, 5 দিন খাওয়াক, 20 দিন খাওয়াক, এটা তাদের ব্যাপার। তবে মা বাবা শোনো, আমার ঘরের দরজা তোমাদের জন্য 30 দিন খোলা।
স্ত্রীকে বলে দেবেন কখনো মাকে বাবাকে ইশারা দিও না, খাবার শেষ। আমি খাবো যতদিন মা বাবা খাবে ততদিন। আমি যদি খাইতে না পারি, উপাস থাকি, আমার মা বাবাও দেখবে, তখন তারা উপাস থাকবে, কিন্তু তাদেরকে নিয়ে কোনো ভাগাভাগি হবে না। মা বাবাকে নিয়ে ধাক্কা ধাক্কি নয়, টানাটানি করতে হবে। সব ভাই একই কথা বলবেন। মা বাবা অসুস্থ হয়েছে, টাকার হিসাব কিসের ভাগাভাগি? যা লাগে সব একা দিয়ে দেবেন, সব একা দেওয়ার নিয়ত করবেন, আমি একা দেব। আপনার রুজি রোজগারে বরকত দেবে কে? বুঝেননি? বরকত কে দেয়? কোটি টাকার মালিক আল্লাহ। সামান্য একটা অসুখ দিবে, তুমি ভিক্ষুক হইয়া যাইতে পারো। এই জন্য মায়ের ওষুধের টাকা, বাবার ওষুধের টাকা নিয়ে ভাইদের দিকে তাকাবেন না, খাবার নিয়ে ধাক্কা ধাক্কি করবেন না। অথচ আমরা তা দেখি, ভাগ হয়ে গেছে 10 দিন 10 দিন যাওয়ার পরে 11তম 12তম দিবসে শ্বশুর শাশুড়ি আইছে, বাজার থেকে বড় কাতলা মাছ আনছে। এখন মারে আর ডাকে না, কারণ খাবারের ভাগ তো আজকে আমার ঘরে না। অথচ মা দেখেছে বড় ইলিশ মাছ, কাতলা মাছ আসছে রে। ও ছেলে শোন ভাই, রাতের বেলায় মা ভাবে নিশ্চয় রান্না করে ডাক দেবে, তাই মা কিন্তু অপেক্ষা করে আজকে, কারণ এই ছেলের ঘরে তো আর আজকে ইলিশ মাছ রুই মাছ নাই, হতে পারে সাধারণ খাবার। তাই মা ভাবে আমার সারা বুঝি আমার পুত খাইব, এটা কি হতে পারে নাকি? কিন্তু রাতের 10টা বেজে গেছে, ডাকের খবর নাই। একবার বলছিল বউয়ের কাছে ছেলে, মারে একটু ডাক দেই, বাবারে ডাক দেই। বউ চোখ রাঙ্গাইয়া কইয়া দিছে, এই মিয়া ভাগ গেল তো 2 দিন আগে, আজকে ডাকো কেন? বউয়ের কাচলের তলায় মেও মেও করে, কথা বড় করে বলার সাহস নাই। এমন কিছু পুরুষ লোক আছে না নাই? এটা পুরুষ না কাপুরুষ? এখন তুমি মা বাবার সারা খাইয়ে ফেলছো ইলিশ মাছ, রুই মাছ, কাতলা মাছ। তোমার মা তোমার ভাইয়ের ঘরে ছুটকি দিয়া শাক দিয়া খাইয়া যখন বালিশে মাথাটা রাখে, তখন তোমার অতীতের কথা মায়ের নজরে ভেসে ওঠে। তুই যখন খাইতে চিকেছিস, তখন মাছের কাঁটাগুলো বেছে বেছে আমি খাওয়াইছি, তুই নিজের টুকরা খাইয়া আমারটার দিকে দেখাইছস। আমি আমার পাতেরটাও খাওয়াইছি, তারপর তোর বাপের প্লেটে ছিল সেটাও লইয়া আমি তোরে 3 টুকরা একসাথে খাওয়াইছি, আর আজকে তুই আমার ডাকলি না। এটার নাম বদদোয়া। ও বন্ধু, মা বাবাকে ভালোবাসো, নিজের প্রাণ উজাড় করে ভালোবাসো। রাসূলের এক সাহাবী রাসূলুল্লাহর কাছে গেলেন, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লিমালান ওয়া ওয়ালাদা ওয়া ইন্না আবি ইউরিদু আন ইয়াহতাজা ইলা মালি। ও প্রিয় নবী, আমার সন্তান আছে, মাল আছে, সম্পদ আছে, আমার বাবা আছে। আমার বাবার একটা অভ্যাস হলো, উনি আমার কাছে প্রায় শুধু টাকা খোঁজে। সকালবেলা কয় ছেলে টাকা দে, আবার বিকালবেলা দেখা হইলো বাবা 10টা টাকা দিচ্ছে। আমার বাবা আমার কাছে টাকা খোঁজে বেশি। হুজুর, আমি কত দিলে বাবার হক আদায় হবে জানতে এসেছি। প্রিয় নবী জবাব দেন, আনতা মালুকা লি আবি। জবাবটা খুব ইম্পর্টেন্ট, সবাই কান খুলে শোনেন। রাসূল জবাব দেয়, ও সন্তান, তুই নিজে এবং তোর সম্পদ যা আছে সবটা তোর বাবার। তুই নিজে তো তোর বাবার, তাই বাবা সন্তানের পকেটের টাকা নিতে অনুমতি লাগে না। মানি ব্যাগের টাকা বাবা খুঁজে নিতে পারবে, নিজে খুলে নিতে পারবে, অনুমতি লাগবে না। আপনার দোকান ক্যাশ আপনার না, ক্যাশ আপনার বাবার। আপনার মালিকানা যত আপনার বাবার মালিকানা তার চেয়েও বেশি। তাই বাবা মা যা চাইবে তাই দিতে হবে, না করার অধিকার নাই। আর তাদের সাথে রাফ বিহেভ, ধমক দেবেন, সেটা তো কল্পনাই করা। আব্দুল্লাহ ইবনে ওমর রাসূলের বিশ্ববিখ্যাত একজন সাহাবী, হযরত ওমরের ছেলে, ফকিহ সাহাবী, বড় আলেম সাহাবী। শাহেদা ইবনে ওমর রাজুলান ইয়ামানিয়ান ইয়াতুফু বিল বাইত হামালা উম্মাহু ওয়ারা যহরিহি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা তাওয়াফ করছেন, হজের তাওয়াফ।
এই অবস্থায় তাকায়া দেখে ইয়ামানের একজন ব্যক্তি কান্দের মাঝে মাকে বসাইয়া কাবা তাওয়াফ করছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বিস্মিত হয়ে তাকালেন। ওই লোকটারও চোখে চোখ পড়ছে। ইবনে ওমরের তাওয়াফ শেষ, ওই লোকটারও তাওয়াফ শেষ। এবার লোকটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে, এসে বলো, নবীর সাহাবী আব্দুল্লাহ, আতারানি জাযাইতুহা ক্বালা লা ওয়ালা বিযাকরাতিন ওয়াহিদা। আমি আপনার কাছে জানতে এসেছি, আমার মা শখ করেছে হজ করবে, কিন্তু ওঠে বসে থাকতে পারে না, বুড়া হয়ে গেছে, তাই ইয়ামান থেকে আমি কান্দে করে মক্কায় এসেছি। সুবহানাল্লাহ পড়ে। এই মাকে কাঁদি নিয়ে আমি আরাফায় গেছি, মিনায় গেছি, মুজদালেফায় গেছি, সাফা মারওয়া সাই করাইছি, এখন কাবা তাওয়াফ করাইছি। আমি জানতে চাই মায়ের যে হক আমার উপরে ছিল, এই হক আদায় করতে পারছি কিনা। ইবনে ওমর জবাব দিলা, ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদা। হক আদায় তো দূরের কথা, তোমাকে প্রসব করার সময় মা যে একটা জোরে নিঃশ্বাস ছেড়েছিল, ওইটার হক এখনো আদায় হয় নাই। ও প্রিয় ভাইরা, এই মা বাবার সাথে সর্বোত্তম আচরণ। বুড়া হবে যত, আচরণ বিনয়ী হবে আরো তত। এটা আল্লাহ কোরআনে বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। তারা যদি বুড়া হয়ে যায়, আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা দুজন, ফালা তাকুল লাহুমা উফ, বিরক্ত হয়ে উফ শব্দ বলিও না। মানুষ বুড়া হয়ে গেলে মানুষের আকল বাড়ে না কমে, মেজাজ ভালো হয় না খিটখিটে হয়, এগুলো কি আল্লাহ জানে না? এজন্য বুড়া বয়সের কথা আল্লাহ স্পেশালি বলেছেন। স্মরণ শক্তি কমে যায়, তাই দেখবেন এক কথা বারবার জিগা। আমার বন্ধু ছেলে বাড়ি বাজার থেকে লুঙ্গি কিনে আনছে। এখন বাবা জিজ্ঞাসা করে, বাজার লুঙ্গিটা কত? আব্বা 550 টাকা। ঠিক আছে, কিছুক্ষণ পরে আবার ছেলেরা দেখে কয়, আব্বা লুঙ্গিটা যে কত দিয়া কিনছিলি? ছেলে হালকা বিরক্ত হইয়া কয়, আরে কইছি না 550। পরের দিন বাবা ভুলা গেছে, বুড়া মানুষ তো, আবার জিজ্ঞাসা করে, এই বাবা লুঙ্গিটা জানি খুব সুন্দর, কত দিয়া কিনছি? ছেলে আবার কয়, তোমার দরকার কি, তুমি ফরো, হইতে পারতাম না, 2বার কইছি। অথচ আপনি যখন ছোট ছিলেন কত কথা 10 বার জিগাইছেন, বাবা একবারও বিরক্ত হয় নাই। স্মরণ শক্তি কমে যায়, খাইয়াও ভুলে যায়। এই জন্য খাইয়া কয় খাই নাই, আবার না খাইয়া কয় খাইয়া লাইছি। বিরক্ত হয়। বুড়া যখন হবে তখন তাদের প্রতি ihsan বাড়ায়া দাও, বাড়ায়া দাও, এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এবার আপনারা বলুন তো, এমন ভালো সন্তান পাওয়ার জন্য মা বাবারও কিছু দায়িত্ব আছে না নাই? সমাজে ভালো সন্তান এখন দিন দিন বাড়তেছে না কমতেছে? এই কমার কারণ মা বাবারও দায়িত্ব যথাযথ পালন করে না। বিখ্যাত আরবি প্রবাদ, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব। তুমি কাঁটাওয়ালা গাছ রোপণ করে আঙ্গুর ফল পাবে না, তাল গাছ রোপণ করে জাম পাবে না, ধান রোপণ করে তুমি গম পাবে না। সন্তানকে যেভাবে মানুষ করা তোমার দায়িত্ব ছিল, ওই দায়িত্ব পালন করো নাই, সন্তান ভালো মানুষ হবে না। কামা তাদিনু তুদান, এটার একটা প্রবাদ, বাংলা অর্থ হলো যেমন কর্ম তেমন ফল। সন্তানকে আপনি ভালো মানুষ না বানাইলে সে ভালো মানুষ হবে কেমনে? এখন সন্তানকে কেমনে ভালো মানুষ বানানো লাগবে এ বিষয়ে ইসলামের কিছু ক্রাইটেরিয়া আছে কিনা? ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ সব এখানে আছে। প্রথমে সন্তানের হক যদি বাবা আদায় করে, মা আদায় করে, এই সন্তান বড় হইলে হকটা ফিরাইয়া দেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে
এক ছেলের বাবা ছেলের বিরুদ্ধে বিচার নিয়ে আসছে, ও ওমর, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আমার ছেলেটা আমাদের কথা শোনে না, মা বাবার একবার উল্টা চলে, খেদমত করে না। হযরত ওমর বললেন, তাই নাকি? তাহলে আগামী অমুক দিন ছেলেটাকে আমার কাছে নিয়ে এসো। হযরত ওমরের দরবারে বাবা ছেলেকে নিয়ে আসছে। হযরত ওমর হাতের মাঝে একটা লাঠি লইছে, লাঠি লইয়া বলছে, তোমার বাবার অভিযোগ সত্য কিনা? তুমি নাকি বাবা মার কথা শোনো না, উল্টা পাল্টা চলো, খেদমত করো না। ছেলে মাথা নত করে বলে, হুজুর, বাবার অভিযোগ সত্য, তবে আমার কিছু কথা আছে। হযরত ওমর বলেন, কি কথা বলো? ছেলেটা জবাব দেয়, আচ্ছা, আমার বাবার মায়ের উপর আমার কি কোনো হক ছিল না? ওমর বলে, অবশ্যই ছিল। হুজুর, আমি ভালো হতে চাই, ভালো চলতে চাই, খেদমত করতে চাই, কিন্তু কেন জানি আমি পারি না, আমার মনটা আগায় না। আপনি একটু দয়া করে বলুন তো আমার কি কি হক ছিল? হযরত ওমর বলে, এক নাম্বার, তোমার একটা ভালো মা দেওয়ার কথা ছিল, কারণ মা হয় যে চরিত্রের সন্তান হয় সেই চরিত্রের। আল্লাহর হাবিব বলছে, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা। তামাম দুনিয়া দামি সম্পদ, একটা গাছের পাতার দাম অনেক। পাতা যদি না থাকতো অক্সিজেন পাইতেন কই? এই গাছ অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। তামাম দুনিয়ার প্রতিটা বস্তু দামি, তবে একজন সতী নারী হলো পৃথিবীর সবচেয়ে দামি। এই জন্য মা যেমন সন্তান হয় তেমন তোমার প্রথম দায়িত্ব তোমার প্রতি তোমার বাবার ছিল একজন সতী নারী বিয়ে করা। তাহলে মা হলো সন্তানের জন্য ফ্যাক্টরির মতো। মায়ের পেট থেকে সন্তান আসে, ফ্যাক্টরিতে যদি কেরোসিন তেল মিশানো থাকে, ওই ফ্যাক্টরি থেকে কখনো ভালো চানাচুর হবে না, চানাচুরে দুর্গন্ধ থাকবেই। গমটা ভালো ছিল, খুব মোটা সোটা, দানা ভালো ছিল, কিন্তু ফ্যাক্টরির ভিতরে কেরোসিন ওই মেশিনের ভিতরে। এখন যত ভালো দানা হোক, চানাচুর খাইবেন কেমনে? দুর্গন্ধ, মেশিনের দোষ। বাবা এমএ পাস, বাবা বিএ পাস, বাবা মাওলানা, বাবা পিএইচডি হোল্ডার, কিন্তু মা বেপর্দায় চলে, মা পেট দেখায়া চলে, পিঠ দেখায়া চলে। পরপুরুষ যে পেট দেখে, ওই পেট থেকে আল্লাহর ওলি জন্ম নেয় না। যে নারীর বুকের সৌন্দর্য পরপুরুষ দেখে, ওই বুক থেকে দুধ খায় আব্দুল কাদের জিলানির জন্ম হতে পারে না। হযরত ওমরের কথা শুনে ছেলে বলতেছে, হুজুর, ঝামেলা তো শুরু। আমার মা হলো একজন দাসী, আমার বাবা সুন্দরী পাইয়া বিয়া করে লেছে, আমি পাবলিক থেকে শুনছি। বাবারে আমনে জিগান, আর দাসী তো পর্দা করে না, তাই আমার মাঝে সে প্রভাব পড়েছে। 2 নাম্বার, হযরত ওমর বলে, দ্বিতীয় হক ছিল তোমার ভালো একটা নাম রাখা, নামের প্রভাব পড়ে। এই জন্য যারা কাফের, রাসূল তাদেরকে ঈমান দেওয়ার পরে, কালেমা পড়ানোর পরে নাম পরিবর্তন করে দিতেন। হুজুর, আমার নাম রাখছে হাফল। হাফল শব্দের অর্থ হলো চামচিকা। মাগরিবের সময় সনের ঘরের নিচ থেকে ফুরুত করে দৌড় মারে কিছু পাখি আছে না, ছোট ছোট, লাঙ্গল করে কি কয়? না না, সরির পাখি না, চামচিকা। এর সরির পাখি আরেকটা, আর চামচিকা হলো অনেকটা বাদুর টাইপের, এরকম ফাঁকাওয়াল। এটা অস্থির টাইপ, দেখবেন যে এই ফুরুত ওই ফুরুত দৌড় মারতেছে। ছোট পাখি হাফেল। ওই বাচ্চা কয়, হুজুর, আমার নামের সাথে আমার কামের মিল আছে, আমি এক জায়গায় সিদ্ধান্ত স্থির থাকতে পারি না। এবার হযরত ওমর বলে, তোমার বাবার তৃতীয় হক তোমার উপরে, তোমার হক 3 নাম্বার ছিল, তোমার বাবা আল্লাহর কোরআন শিখাবে। কারণ কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে। কোন দাওরা পাস, কোন কামেল পাস, কোন মসজিদের ইমাম, কোন আলেম তার বাবা মাকে ওল্ড হোমে দিয়েছে, বৃদ্ধ নিবাসে দিয়েছে, তামাম বাংলাদেশে খুঁজে পাবেন না। কিন্তু বৃদ্ধ নিবাসে যারা আছে তাদের অনেকের ছেলে মেয়ে পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার।
সব ডাক্তার ইঞ্জিনিয়ার খারাপ তা কিন্তু বলিনি, সব মাওলানা আল্লাহর ওলি তাও কিন্তু বলিনি। কয়দিন আগে গাজীপুরের এক মাহফিলে একজন মেহমান আমার আগ দিয়ে আলোচনা করতে গিয়ে বললেন, গাজীপুরের পাশে একটা ওল্ড হোম বৃদ্ধ নিবাসে উনি সদ্য পরিদর্শন করে এসেছেন। ও আজ যেদিন হলো তার 1-2 দিন আগের কথা উনি বলতেছে যে ওখানে গিয়ে আমি শুনলাম 5 শতাধিক বুড়া মানুষ এই ওল্ড হোমে থাকে। আমি তখন অনেকের সাথে দেখা করলাম, সন্তানরা কি করে খোঁজ নিলাম, অনেকের সাথে আমি জিজ্ঞাসা করলাম। উনি বললেন যে কেউ বলল ছেলে ডাক্তার, কেউ বলছে ইঞ্জিনিয়ার, কেউ বলছে প্রফেসর, কেউ বলছে বড় চাকরিজীবী, কিন্তু কোন হুজুরের মা বাবা একজনও বলে নাই। সুবহানাল্লাহ পড়েন। কারণ কোরআনের মাঝে মা বাবার খেদমতের কথা আছে না নাই? আপনি যদি ভালো সন্তান চান, সন্তানের হাতে কোরআন আপনাকে তুলে দিতেই হবে। এবার যুবকটা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবারে জিগান, আমার বাবা তো আমার কোরআনও শিখায় নাই। হযরত ওমর আর হকের কথা বলে নাই, না বইলে আবার লাঠিটা হাতের ফিরাইয়া কইতাছে, ও বেটা বাবা, সন্তানের কি শাসন করব, মন চায় তোমার মাথায় আগে বাড়ি মারি। তুমি নিজে তো সন্তানের হক দাও নাই, এখন বুড়া বয়সে হক চাইয়া লাভটা কি? আজকের এই বাংলাদেশে যত গাঁজাখোর আছে, মদখোর আছে, আপনাদের কাছে প্রশ্ন করি প্রিয় ভাইরা, জন্মের সময় কেউ কি মদখোর ছিল? যত ডাকাত আছে কোন সন্তান ডাকাত ছিল? যত যুবক আজকে ইফটিজিং করে কেউ ইফটিজিংকারী জন্ম নিছে? যত যুবক রাহাজানি চিন্তায় হত্যা খুন ধর্ষণ করে, জন্মের সময় কেউ খারাপ ছিল? তো তারে খারাপ বানাইলো কে? খারাপ বানানোর জন্য এ সমাজ, এ পরিবেশ, মা বাবা সবাই দায়ী। তবে 1 নাম্বার দায়ী হলো মা বাবা। কারণ সন্তান হলো মা বাবার কাছে কাদা মাটির মতো। সন্তান হলো মা বাবার কাছে কাদা মাটি। কুমার কাদা মাটি দিয়া প্লেট বানায়, জগ বানায়, বাটি বানায়, যা ইচ্ছা তাই বানায়, কিন্তু মাটি শুকনা হয়ে গেলে আর বানাইতে পারে না। তাই সন্তানটা আল্লাহ আপনার কাছে দিচ্ছে একবারে পিচ্ছি, এটাকে আপনি যেভাবে চাইতেন সেভাবে গড়ে তুলতে পারতেন। এমন বাবা আপনি, যেই বাবা ছেলেকে দিয়া বিড়িতে আগুন লাগাইয়া আনে, এমন বাবাও আছে না নাই? ছেলের সামনে বই বই বিড়ি টানে, ছেলে তো চাই আছে মনে মনে ক এটার মাঝে কত সুখ যে আছে শুধু আল্লাহ। নাউযুবিল্লাহ। কারণ যদি এর মাঝে মজা না থাকতো, আমার বাবার টান মাইরা চোখ বন্ধ করে কেন? নিশ্চয় মজা পাইছে। আবার যখন ধোঁয়া ছাড়ে তখন আবার চোখ মেলা চায়, ধোঁয়া গেছে কই? করে আব্বাস ছেলে কয় বাবা, কয় পাক করতে একটা বিড়ি ধরাই আন। এমন বাবা আছে না? এখন ছেলে পাক ঘরে যাইয়া বিড়িটা আগুন লাগাইয়া ডানে বামে তাকায় দেখে কেউ আসেনি। যদি দেখে কেউ নাই, তখন নিজের টান মারার সম্ভাবনা আছে না নাই? তো ছেলেরে বিড়ি খাওয়ান তো তুমি শিখাইলা। তুমি এমন বাবা, তোমার কারণে ছেলে বড় হইলে গাঁজাও টানতে পারে। স্কুল থেকে আসার সময় মেয়েটা ক্লাস 6-এ পড়ে, মায়ের সামনে এসে ব্যাগটা রাখছে। মা তখন খাইতে বসে, স্কুলের ব্যাগ থেকে একবারে তাজা 5-7টা কাঁচা মরিচ বাইর করে দিছে। মা কয়, কিরে মরিয়, এই মরিচ পাইলি কই? কই মা, রাস্তার পাশে ক্ষেত আছে, ওখান থেকে ভাবলাম লইয়া লই। মা কয়, মাশাআল্লাহ, আমার মাইয়ার বুদ্ধি আছে। এমন কিছু মা আছে না? ধমক মারা উচিত ছিল নাকি? এই মেয়ে, কি করছো তুই? কি করলি এটা? এই কাপড় খুলতে পারবি না, এখনই যা বাড়িওয়ালার কাছে মাপসা ফিরে দিয়া। কিন্তু মা এটা না কইরা কয়, মাশাআল্লাহ, মাইয়ার কি আছে? ছেলের ব্যাগের মাঝে দেখে পেন্সিল 3টা। কিরে বু, দিলাম একটা, আইলো 3টা। ছেলে কয়, মা আমার পাশের পোলারটাও নিয়ে আইছি। ছোট মানুষ, ক্লাস 1-এ 2-তে পড়ে, বোঝে নাই। এখন মা বাবা যদি কয় মাশাআল্লাহ পোলার বুদ্ধি আছে, বড় হইয়া গরু চুরি করুন। এজন্য আপনি দায়ী, মূল্যবোধ আপনি শিখান নাই।
আর যদি বলতেন ইন্না লিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কি করলি বাবা, এটা ঠিক না, এটা করিস না, পরের দিন স্কুলে যাওয়ার সময় পেন্সিলগুলা দিয়ে বলে দিতেন, যার পেন্সিলটাকে ফিরিয়ে দিস, অন্যের জিনিস আনতে নাই। কাদা মাটির মাঝে যেভাবে চাপ দেয় ওভাবেই চাপ বসে, ঠিক না? কাদা মাটির মাঝে 5 আঙ্গুলে চাপ দেবেন, 5 আঙ্গুল বসবে, পা দিয়া চাপ দেবেন, পায়ের দাগ বসবে। বাচ্চারা ছোট যখন থাকে কাঁচা মাটির মতো থাকে, আপনি যা শিখাবেন। মা থাকে দোতলার সিলেকোটায়, পরিবার নিয়ে থাকে উনি নিচতলায়, ছোট্ট একটা রুম বানাইছে মায়ের লাইগা, বউর লাগে মিলে না, বউর সাথে মিলে না। বউ কইছে তোমার মা কেন 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 করে, একটু ওই দিন লবণ পড়ে গেছিল মাটির মাঝে, আর তোমার মা বলছে এই বউ লবণ ফেলাইলি, একটু তেল বেশি দিলে তোমার মা কয় এই তেল বেশি দিলি, বরং তোমার মারে দোতলায় ঘর বানাইয়া দাও, ওখানে থাকুক, আমরা ভাত ফাড়াইয়া দেবো, ওখানে বইয়া বইয়া খাইবো 3 বেলা। ও বন্ধু শোনো, মা শোনো, বোন কান খুলে শোনো, পরিবারটা তোমার, এই জন্য লবণ পড়েছে তোমার স্বামীর লবণ, তোমার স্বামী কিনেছে, তেল পড়ে গেছে বেশি, তোমার শাশুড়ি বকেছে, তোমার লেগেছে আমার স্বামীর টাকায় কেনা তেল, শাশুড়ি বকে কেন? তুমি ভুলে যেও না, তোমার স্বামীকে তুমি যত ভালোবাসো, তোমার শাশুড়ি ভালোবাসার চেয়ে কোটি কোটি গুণ বেশি। তাই সন্তান যে কষ্ট করে টাকা কামায়, মা সে কষ্টের কারণে তোমারে বকছে, দোষ ধরছে, মন খারাপ করার কিছু নাই। এখন শাশুড়িকে ছেলে কোঠায় দিছে, মাঝে মাঝে পাঠায়, ছেলে দিয়ে আসে, নিজে দিয়ে আসে, নাতি দিয়ে আসে। মা উপরের তলায় বসে বসে খবর নেই, নাতি আমার সাথে বয়, খাইছত নাকি? কয় খাইছি। কি দিয়ে খাইছত? কয় যে মাছ মাংস, অথচ শাশুড়ি দিছে শুধু তরকারি। এখন শাশুড়ি মনে মনে কয় কিরে, মাছ দিয়া খাইলো, মাংস দিয়া খাইলো, আমারে দিল না। এখন ওই অবুঝ নাতি জিগায় তোমারে যে দিল না দাদি, তখন দাদি কয় আমি তো বুড়া হয়েছি, হয়তো পেটে সইবে। আর মনে মনে তোমার বদদোয়া দেয়, তোমার ভবিষ্যৎ ভালো হবে। একদিন ছেলে মাটির প্লেটে করে খাবার নিয়া, আমাদের দেশে একসময় কিন্তু মাটির প্লেট অ্যাভেলেবেল ছিল, বাসন যেটা বলে, মাটির বাসনে করে খাবার নিয়ে, তরকারি নিয়ে, মাছ আপনার ভাত নিয়ে একসাথে উঠতেছে। ওই যে দোতলার মাঝে উঠবে, সিঁড়ির কাছে যাইয়া ধাক্কা খাইছে, হাত থেকে প্লেটটা পরে ভেঙে গেছে, বাচ্চা দিছে চিৎকার। তখন বাচ্চার মা ধরে আসছে, আইসা বাচ্চারে কয় অসুবিধা নাই, পাতিলে ভাত আছে, তরকারিও আছে, কান্দাকাটি লাগবো না। ছেলের কান্দা থামেই না, ছেলে কাঁদতেছে, ভাই রে এইটা হলো কি, প্লেটটা ভেঙে গেল, হে ভাতের লাইগা তরকারির লাইগা কাঁদে না, হে প্লেট কইরা কাঁদতেছে। মা কয় আরে পাগলা ছেলে, প্লেট তো আরো আছে, কাঁদস কেন? ছেলে কই মা তুমি বুড়া হইলে খাওয়ামু কোনটা দিয়া, তাই কাঁদি। কি আমারে মাটির প্লেটে খাওয়াইবি? তোরে আমি এত সুন্দর করে মুন্ন সিরামিকের প্লেটে খাবার দেই। কই মা তো দাদিরে যে খাওয়াও, বাবারে কি দাদি আদর করে খাওয়ায় নাই? কামাতা দিন তু দান, যেমন কর্ম অপেক্ষা কর, অপেক্ষা কর, এই দিন দিন না আরো দিন। যেই সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করে না, তাদের হক আদায় করে না, বুঝতে হবে সন্তান মা বাবার প্রতি কৃতজ্ঞ সন্তান নয়। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া যেমন ফরজ, মা বাবার প্রতি কৃতজ্ঞ হওয়া অসমান। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, এই 2 জনের প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্য বলেছেন কে? আল্লাহ। আল্লাহ আমার প্রতি কৃতজ্ঞ হও, মা বাবার প্রতি কৃতজ্ঞ হও। তাহলে মা বাবার প্রতি কৃতজ্ঞ হওয়া এটা আল্লাহর ইবাদত, এটা আল্লাহর কথা মানা। যে ব্যক্তি এখানে ফেল করেছে সে অন্য জায়গায় ফেল। আর মা বাবা যদি আপনার উপর খুশি হইয়া যায়, স্বল্পতে আল্লাহ খুশি হবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহাল কুরআন, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমি যাই দেখি আল্লাহর এক বান্দা কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত শুনলাম, আমি বুঝে নিয়েছি এটা আবার উম্মত। ঈসা নবীর উম্মত হলে ইনজিল তেলাওয়াত করত,
মুসা আলাইহিস সালামের উম্মত হলে তাওরাত পড়তো, কোরআন পড়তেছে আমার উম্মত। জান্নাত পাইলো, জান্নাতে কোরআন তেলাওয়াতের অনুমতি আল্লাহ দিল। কি সৌভাগ্যবান ব্যক্তি রে। তাই জিবরিল আমিনকে আমি প্রশ্ন করলাম, মান হুয়া, ও জিবরিল এই লোকটার পরিচয় আমি জানতে চাই, একটু বলো কে সে। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ হুয়া হারিসা ইবনে নুমান। ও প্রিয় নবী, তো আপনার সাহাবী হারিসা। সুবহানাল্লাহ পড়ুন। অথচ রাসূলুল্লাহ জানেন হারিসা এখন মরেই নাই। হারিসা তো দুনিয়া, আল্লাহর হাবিব দুনিয়া আসলেন, এসে হারিসাকে ডাকলেন। হারিসা ইবনে নুমানের জীবনী আমি পড়েছি, পড়ে দেখলাম উনি হযরত ওমরের খেলাফত কালে মারা গেছে। রাসূলের সময় মরে নাই, আবু বকরের সময়ও মরে নাই, ওমরের খেলাফত কালে মারা গেছে। অথচ রাসূল উনাকে জান্নাতে কুরআন তেলাওয়াত করতে দেখে এসেছে। ও হারিসা, এমন কি নেক আমল গোপনে গোপনে করো? আরে তুমি তো জান্নাতে কোরআন পড়তেছো। হযরত হারিসা বলেন, ইয়া রাসূলুল্লাহ অন্যরা যেমন আমল করে আমি তো তেমনই করি, আপনি যেভাবে বলেছেন সেভাবেই তো চলি। তবে হুজুর একটা অতিরিক্ত আমল আমার আছে যেটা সবাই করে না, সেটা হলো আমার বুড়া মা আছে, তাকে নিজ হাতে খাওয়ানো লাগে, উনি নিজের হাতে খাইতে পারে না, তাই আমি তারে খাওয়াইয়া তারপরে নিজে খাই, এটা আমার রুটিন। উনার আমি নিজে গোসল দেই, উনার গায়ের মাঝে প্রয়োজনে তেল মেখে দেই। আল্লাহর হাবিবের সাথে কথা বলতেছে হারিসা। এই অবস্থায় কয়েকজন সাহাবী আসলো, তারা বসে বলছে, ইয়া রাসূলুল্লাহ কানা বাররান নাস বিউম্মিহি, সে ঠিক বলেছে, তার মায়ের সাথে সে সর্বোত্তম আচরণ করে। ইউতিমুহা বিয়াদি, ইয়াফলি রাসাহা বিয়াদি ওয়া ইয়াগসিলুহা বিয়াদিহি, সে নিজের হাতে খাওয়ায়, নিজের হাতে গোসল করায়, এবং মায়ের মাথার চুলগুলো চিরুনি দিয়া সে নিজে আশ্রায়াও দেয়। قال النبي صلى الله عليه وسلم كذلكم البر كذلكم البر كذلكم البر। এই কথা শুনে প্রিয় নবী তিনবার বললেন, এটাই তো বিররুল ওয়ালিদাইন, এটাই তো বীর, এটাই তো বীর। ও হারিসা, আমি বুঝে ফেলেছি তোমার মায়ের দোয়া দুনিয়ায় থাকতে জান্নাত পাইয়া গেছো। যার মা আছে বাবা আছে তার ঘরে আল্লাহর জান্নাত আছে। আল্লাহর হাবিব একদিন বলতেছেন, রাগমান পুহু রাগমান পুহু রাগমান, ওর নাক ধুলায় লুটে যাক, ও ধ্বংস হয়ে যাক, তার নাক ধুলায় পড়ুক, মানে সে আসার খাইয়া পড়ুক, শীত হইয়া না উপর হইয়া পড়ুক। নাকে যদি ধুলাবালি লাগতে হয়, শীত হইলে লাগবে, উপর হইয়া পড়ুক, সে ধ্বংস হোক, আসার খাইয়া পড়া যাক। তিনবার বললেন, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। অথচ আল্লাহর হাবিব কখনো বদদোয়া দিতেন না। বদদোয়া দেয়া রাসূলের তবিয়ত না, স্বভাব না, তিনি রাহমাতুল লিল আলামিন। কিন্তু আজকে তিনি তিনবার বদদোয়া দিলেন। তাই কোন একজন সাহাবী বিস্মিত হইয়া দাঁড়াইলেন, প্রশ্ন করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হে প্রিয় নবী আপনি কাকে বদদোয়া দিচ্ছেন? রাসূলুল্লাহ এবার জবাব দেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদাহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আমি আমার সেই উম্মতকে বদদোয়া দেই যে উম্মত মা বাবা দুইজনকে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে কিন্তু তাদের খেদমত করে জান্নাত পায় নাই, এমন উম্মত আমার দরকার নাই, সে ধ্বংস হোক। যার মা ছিল বাবা ছিল ঘরে, তার ঘরে তো আল্লাহর জান্নাত ছিল, সে কেন জান্নাত পাইল না? ওই যে সাহাবী হযরত হারিসা ইবনে নুমান, তিনি দুনিয়া থাকতে জান্নাত পেয়ে গেছে। এই হাদিস দিয়ে বোঝা যায় মা বাবার খেদমত যদি ঠিকঠাক মতো করা যায়, আমাদের জন্য দুনিয়া থাকতে জান্নাত পাওয়ার সুযোগ আছে না নাই? আলহামদুলিল্লাহ।
ও মাশাআল্লাহ। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি নাঙ্গলকোট পৌরসভার মাননীয় মেয়র মহোদয় জনাব আব্দুল মালিক সাহেব এসেছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আসেননি কিছুক্ষণ? আচ্ছা, ও মাশাআল্লাহ। আমার ভাইরা, কি বলছিলাম? মা বাবা যদি ঘরে থাকে, ঘরে জান্নাত থাকে। যে ব্যক্তি মা এবং বাবাকে পেয়েছে বৃদ্ধাবস্থায় কিন্তু জান্নাত হাসিল করতে পারেনি, রাসূল তাকে বদদোয়া দিলেন, নামাজ পড়ার জন্য মসজিদে যান, যেতেই হবে, কিন্তু কান খুনে শোনো মুসলমান, মসজিদে জান্নাত নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেক নামাজের জন্য ওয়াইল দোজক আছে, তাই নামাজ পড়লে জান্নাত এটা নিশ্চিত নয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই আয়াতকে আপনারা শোনেন নাই? সবাই মুখস্থ পারেন না? বাংলা অর্থ কি? কিছু মুসল্লির জন্য ওয়াইল দোজক। বেনামাজিরে মুসল্লি কয় নাকি? যে নামাজি হেরে তো মুসল্লি বলে। তো আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু মারে ভাত দেয় না, বাবার খবর নেয় না, এমন কিছু নামাজিও আছে না নাই? নামাজ পড়ে 5 ওয়াক্ত, জুমার দিন মিস করে না, সামনে যায় বইয়া থাকে, ডাকা বউ নিয়ে বসে আছে, মা বাবার খবর নেয় না, মারে বাদ দেয় না, শাশুড়িরে হজ করায়, এমন জামাইও আছে। قال النبي صلى الله عليه وسلم الويل واد في جهنم يهبي فيها الكافر 40 خريفا قبل أن يبلغ كعره رواه الترمذي। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি উপত্যকার নাম। যে উপত্যকায় জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে, পুরাটা পথ জাহান্নামের আগুন দিয়ে ভরপুর। ওই ওয়াইল নামক দোজকে কিছু নামাজিও যাবে। মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে, তোমার মসজিদে জান্নাত নাই। হজ করার জন্য কাবায় যাও, মক্কায় জান্নাত নাই, তো জান্নাত আছে কোথায়? রাসূলুল্লাহ বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত আছে তোমার মায়ের পায়ের তলে। আগে এখানে যাও, তারপর ওখানে যাইও। জান্নাত তোমার মায়ের পায়ের নিচে আছে, তোমার মায়ের পায়ের নিচে। বাবা বাদ গেল নাকি? অনেকে না জেনে বলে না বাবা বাদ। বাবার পায়ের তলে স্যান্ডেল, মায়ের পায়ের তলে জান্নাত, এই কথাগুলো ঠিক নয়। কয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, রাসূলুল্লাহ বলেন তোমার বাবা হলো জান্নাতে প্রবেশের সবচেয়ে বড় দরজা। জান্নাতে প্রবেশের জন্য আল্লাহ যে দরজাগুলো বানাবেন, তোমার বাবা হলো সবচেয়ে বড় দরজাটা। তাই তুমি জান্নাতে ঢুকতে চাইলে সে দরজার হেফাজত করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো। যে ব্যক্তি মা বাবাকে খুশি করবে, আল্লাহ স্বল্পতে খুশি হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, হুজুর মা বাবার তো অনেক হক আছে, আপনি বলেন। কোরআন আল্লাহ বলছে তাদের প্রতি ইহসান করতে। এখন হকগুলা কি আমার একটু বলেন, একটু দয়া করে, কি কি হক আছে আমি আদায় করব? প্রিয় নবী 1 2 3 4 5 কোনো সিরিয়াল বলেন নাই, না বলে বিশ্বনবী বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, সংক্ষেপে শোনো, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। এখন কেমনে খুশি করবা এটা তুমি সিদ্ধান্ত নেও। তাদের হক কেমনে আদায় করবা? গায়ের চামড়া দিয়া যদি জুতা সিলাইয়া দাও, এক চুমুক দুধের হক আদায় হবে না। এই জন্য নিজে বাড়িতে বসে বসে ভাবো কেমনে খুশি করা যায়। এই জমিনে মা এবং বাবার মতো স্বল্পে খুশি হয়, তাড়াতাড়ি খুশি হয়, কম পাইয়া খুশি হয় এমন মানুষ আর একজনও।
আপনি পীর সাহেব হুজুরকে খুশি কইরা দোয়া নেওয়ার জন্য 1 লাখ টাকা দিয়ে দেন, হাতের মাঝে 1 লাখ টাকার বান্ডেল দেন, হুজুর আপনার জন্য দোয়া করবে। আপনি মনে মনে ভাবছেন আজকে সবচেয়ে বেশি দোয়া আমি পাইছি, কিন্তু হুজুর বান্ডিল গইনা কয় আরেকজন তো আধা ঘন্টা আগে 2 লাখ দিছিল, দোয়াটা কারে বেশি করমু? আমি আবুল কালাম আজাদরে দাওয়াত দিয়ে আনছেন ঢাকা থেকে, আমাকে আজকে 30 আইটেমের তরকারি দিয়া ভাত খাওয়াবেন। মনে মনে ভাবতেছেন হুজুর আজকে মন ভরে দোয়া করবে। আমি তো টেবিলের দিকে তাকাইয়া মনে মনে কইতে পারি গত পরশু 50 আইটেম খাইছি, তো দোয়া আপনারে বেশি করবো কেমনে? ওই বেটা কি? এই জন্য অন্যকে খুশি করা সহজ নয়, কিন্তু আপনার মা আপনার বাবা এমন 2 জন মানুষ সামান্যতে খুশি হয়ে যাবে। আপনার বাবা বলতেছে কইরে ফেলা একটু বাজারে যাবো, 200 টাকা দে। আপনি যদি 200 জায়গায় 500 দেন, দেখবেন বাবা এত বড় একটা হাসি দিয়ে কব এত টাকা নিয়ে কি করবো, তার কলিজাটা ভরে যায়। আপনার মাকে আপনি 1 বিরা পান আইনা দেন, দেখবেন মা কত বড় হাসি দেয়। আপনারা বলছে করে ছেলে শাড়িটা তো পুরান হয়ে গেছে, একটা শাড়ি লাগবে, একটা কাপড় আইনা দে। আপনি একটার জায়গায় 2টা আইনা দিয়ে দেখেন, পরীক্ষা করেন আমার কথাগুলো। মা চাইছে কয়টা? কথা বলুন কয়টা? আপনি 2টা আইনা দিয়া দেখেন, দেখবেন মা কত জোরে একটা হাসি দেয়। হাসি দিয়া কইব ফোলা পাগল এত লাগে নাকি, কিন্তু মনে মনে কয় আমার ছেলেটা কত ভালো। আপনার মা আপনার বাবাকে আপনি সামান্যতে খুশি করে ফেলতে পারবেন। পীর খুশি হয়েছে, হুজুর খুশি হয়েছে, দোয়া করছে। পীরের দোয়া হুজুরের দোয়া আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে, কিন্তু মা বাবা যখন অন্তর থেকে দোয়া করে তার দোয়া আল্লাহ কখনো ফিরায় না। 3 ব্যক্তির দোয়া ফিরে না, তার মাঝে একজন মা বাবা দোয়া করলো লাগে, বদদোয়া দিলেও লাগে। খুব সাবধান, খুব সাবধান। এই বিদ্যুৎ বড় দামি জিনিস। যদি 2 দিন 4 দিন বিদ্যুৎ না থাকে, আমরা যারা শহরে থাকি আমরা মনে করি কিয়ামত শুরু হয়ে গেল বুঝি। টয়লেটে পানি নাই, এখন পায়খানা করে সাফ করবেন কেমনে? বাচ্চা কাচ্চা ঘর ভরায় ফেলছে পায়খানা কইরা, এগুলা নিয়ে ফেলাইবেন কই? গোসলের পানি নাই, খাওয়ার পানি নাই, টয়লেটে পানি নাই, বিদ্যুৎ নাই তো এসি নাই, বিদ্যুৎ নাই তো রান্না করবেন কেমনে? যদি গ্যাস না থাকে, গ্যাস তো ঢাকা পাওয়াই কঠিন। বিদ্যুৎ দিয়া হিটার মিটার দিয়া চলে, এটাও তো নাই। যে বিদ্যুৎ ছাড়া ফ্যান চলবে না, এই মাইক চলবে না। এখন যদি বিদ্যুৎ চলে যায়, জেনারেটর যদি না থাকে, তাহলে ওয়াশটাও বন্ধ হয়ে যাবে। কিন্তু আবার ওই বিদ্যুতে হাত দিলে জায়গায় মরা লাগবে। যেটার ভালো দিক যত বেশি, আবার খারাপ দিকও তত। মা বাবার দোয়া হার নোমান মায়ের দোয়া জান্নাত পায় গেছে দুনিয়ায় থাকতে। ওই মা বদদোয়া দিল কিন্তু উপায় নাই। قال النبي صلى الله عليه وسلم بابان معجلان عقوبتهما في الدنيا। প্রিয় নবী বলেন 2টি অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়া ছাড়ে, আখিরাতের জন্য বাকি রাখে না। 2টি অপরাধ সাবধান করবেন না, করলে কিন্তু রেডি থাকেন, এগুলো শাস্তি আল্লাহ না দিয়ে আপনার মৃত্যু দেবে না। আল বাগি ওয়াল উকুক, ওই 2টা অপরাধের মাঝে একটা হলো মা বাবার অবাধ্যতা, মা বাবার সাথে বেয়াদবি, আর একটা হলো অন্যের উপরে জুলুম। যদি আপনি কারোর উপর জুলুম করেন, ওই বেটা যদি আপনাকে একটা থাপ্পড় আপনি দিছেন, সেও একটা দিয়া দিছে, বাচ্চা গেলেন। কিন্তু লোকটা যদি ফিরায়া থাপ্পড় না দেয়, মাজলুমের নীরবতাকে ভয় করো, মাজলুমের নীরবতাকে ভয় করো। উত্তরবঙ্গের রিক্সাওয়ালা রংপুর থেকে এসে নাঙ্গলকোটে রিক্সা চালায়, নেতার ভাতিজা ঢাকা ইউনিভার্সিটি পড়ে, দারুণ নাদুস নুদুস বডি, জমিদারের ছেলে। আইসা নামে কয় খালি যাইবা? রিক্সাওয়ালা কয় চলেন স্যার। রিক্সা থেকে নামে 20 টাকার নোট ধরাইয়া দিছে। রিক্সাওয়ালা কয় স্যার এখানে ভাড়া তো 50 টাকা, 20 টাকা দিলেন। আমারে চিনো?
আছে না কেউ ভাব দেখায়, এই আমার চিনস বেটা, 20 টাকা দিছি, এই তো বেশি, চিনস আমারে? উত্তরবঙ্গের রিক্সাওয়ালা জবাব দেয়, স্যার আপনার চিনে তো কোনো লাভ নাই, আমি নোটটা চিনি ভালো, 50 টাকা দেন, আপনার চিনা দরকার নাই। মেজাজটা গেছে আরো বিগড়াইয়া, কই কি রে, টাকাটা হাতে টাইরা নিয়ে থাপ্পড় একটা মাইরা দিছে, যা বেটা পারলে বিচার মিলা, টাকাই দিব না যা। মাঝে মাঝে লোকাল বাসে যদি কখনো উঠি, দেখি কিছু লোক 2 টাকা 1 টাকার জন্য ওই হেল্পারের সাথে ঝগড়া লাগিয়া যায় এবং এমন রাগ দেখায়, কয় জানালা দিয়া ফালাই দেব। বাবারে বাবা, কত বড় জমিদারের ছেলে, গরিব পাইয়া তারে জানালা দিয়া ফালাই দিবা? তুমি সত্যি বীর বাহাদুর যদি হও, তোমার সমানে সমান একজনের লাগে ঝগড়া করে লাইগা দেখো, তারে জানালা দিয়া পালাইতে পারো কি না? গরিব পাইয়া তাকে গালি দেয়, ধমক দেয়, থাপ্পড় দেয়, কিল দেয়। ওই উত্তরবঙ্গের রিক্সাওয়ালা বেটা 20 টাকার নোটও হারাইলো, উল্টা থাপ্পড় খাইলো। আপনার ফিরে থাপ্পড় সে দেয় না, দেয়ার সামর্থ্য নাই, সে জানে যে বেটার কাছে টাকা চাইলে থাপ্পড় দে, উল্টা থাপ্পড় দিলে মাইরা লাইব, ধরার লোকও মিলব না। ওই রিক্সাওয়ালা কি করে? নীরব থাকে। সে তখন এবার রিক্সাটার হাতলে হাত দিয়া, পেডেলে পা দিয়া, রিক্সাটা ঘুরাইয়া চোখের পানি ছেড়ে দিয়া আকাশের মালিকের কাছে বিচারটা দিয়ে দেখ, ও আল্লাহ গরিব বানাইলা কেন? পেটের দায়ে বাচ্চা কাচ্চার জন্য উত্তরবঙ্গ থেকে এসে নাঙ্গলকোটে রিক্সা চালাইলাম, টাকা তো পাইলাম না, উল্টা থাপ্পড় খাইলাম, বিচারটা তোমার কাছে দিলাম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাক দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। ও বন্ধু, আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি মেয়র, আপনি কমিশনার, আপনি এমপি, আল্লাহ আপনার ক্ষমতার জায়গায় বসাইছে। আপনি টিও না, আপনি ওসি, আপনি দারোগা, আল্লাহ আপনাকে এমন একটা পোশাক গায়ে দিছে, এটার আইনের পোশাক বলা হয়। তা পুলিশের পোশাক যখন গায়ে থাকে, রাব ব্যবহার করলো, আমরা ডরে কথা কই না, না হয় বলবে যে সরকারি কাজে বাধা দেওয়ার মামলা, এজন্য কথা কই না, আমরা চুপ করে থাকি। এখন আপনাকে আল্লাহ ক্ষমতা দিছে, আল্লাহ আপনারে পোশাক দিছে, আল্লাহ আপনারে ভালো চাকরি দিছে, এখন অন্য লোকের উপর আপনি জুলুম করছেন কিনা সাবধান। আপনার ভয়ে মাজলুম কিন্তু আপনার গায়ে হাত তুলবে না, কিন্তু সে একটা জায়গায় বিচার দিয়া দেবে। মাজলুমের নীরবতাকে ভয় করো, তার বদদোয়াকে ভয় করো। প্রিয় নবী বলেন, মাজলুমের ফরিয়াদ এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। قال النبي صلى الله عليه وسلم دعوة المظلوم مستجابة وإن كان فاجرا وفجوره على نفسه। প্রিয় নবী বলছেন, মাজলুম যদি কাফের হয়, ফাসিক হয়, ফাজের হয়, তারপরও জুলুম করিও না। হিন্দু হইলো থাপ্পড় দিও না। হিন্দুর লোকে ঝগড়া লাগছেন, লাইগা মনে মনে ভাবতেছেন বেটা সংখ্যালঘু, থাপ্পড় মাইরা দিলাম, আর মনে মনে ভাবেন বিচার কেডা করবো, এলাকার তো আমি নেতা। আবার মনে মনে ভাবছেন বেটা তো হিন্দু, আল্লাহরে তো মানেই না, আল্লাহ বিচার করবো না, এলাকাও বিচার পাইব না, তো থাপ্পড় দিলে অসুবিধা কি? রাসূল বলেন, মোটেও তা নয়। মাজলুম যদি কাফের হয়, তার বদদোয়াও কবুল হয়ে যায়। এখন বেড়া কাফের, বেড়া বেনামাজি, এর জন্য সেই দায়ী, কিন্তু তুমি জুলুম করিও না। وقال النبي ويدا دعوة المظلوم يرفعها الله فوق الغمام وقال لها لأنصرنك ولو كان بعد حين। যখন আপনি কারোর উপর জুলুম করবেন, সে যদি বদদোয়া দেয়, বদদোয়াটা আল্লাহর সাথে সাথে রিসিভ করে। দুনিয়াতে কিছু মামলা আছে কোর্ট নেয় না, এজন্য মাঝে মাঝে পত্র পত্রিকায় দেখবেন কিছু লোক আফসোস করে বলে, মাইর তো খাইলাম, মামলা দিতে গেলাম, ওসি সাহেব মামলাটাও নিল না। এমন ঘটনা আছে না? কয় যে গেছিলাম থানা, কিন্তু মামলা নেয় নাই। কিছু মামলা আছে কোর্টে যাওয়ার পরে কোর্ট বিব্রত ফিল করে, হাইকোর্ট বেঞ্চ পর্যন্ত মামলা ফিরিয়ে দেয়, বলতেছে আদালত বিব্রত বোধ করেছে। অর্থাৎ এমন বেটার বিরুদ্ধে মামলা দিছে, ওই মামলার শুনানি করার ক্ষেত্রে
হাকিম পর্যন্ত ভাবতেছে যদি এই মামলার শুনানি করি আমারও চাকরি দেওয়ার সম্ভাবনা, এজন্য কই ফাইল ফিরাইয়া দিলাম। দুনিয়ার আদালতে মামলার ফাইল ফিরে যায়, ওসি সাহেব মামলা ফিরাইয়া দেয়, কিন্তু আল্লাহ এমন এক মহান হাকিম, যার আদালতে যদি রিকশাওয়ালা মামলা দেয় আল্লাহ ফাইল ফিরাইয়া দেয় না। সাথে সাথে আল্লাহ তাআলা বদদুয়াটাকে রিসিভ করে, ফাইল নোট করে, তারপরে ফাওকাল গামাম ইয়ারফাউহা ফাওকাল গামাম। আমার প্রিয় নবী বলছেন এটা মেঘমালার উপরে তুলে নে, তারপরে মেঘের উপর রেখে আল্লাহ তাআলা বদদুয়াটার দিকে তাকায়া কয়, ও বদদুয়া, লানসুরান্নাকি ওয়ালাউ কানা বাদাহি, আমি তোরে হেল্প করব, সাহায্য করব, তোর সাথে আমি আল্লাহ আছি, তবে আমি একটু অপেক্ষা করি, ধৈর্য ধরি, কারণ এমনও তো হতে পারে জালেম তাওবা করে ভালো হয়ে যাবে, এমনও তো হতে পারে রিকশাওয়ালারে থাপ্পড় দিয়া বাড়ি গেছে, তার মা শুনছে অথবা বাবা শুনছে, তারে ধমকাইয়া কইছে কামডা করলি কি, যা যা ওটার খুঁজা বাইর কইরা মাপসা। এমনও তো হতে পারে নিজে নিজে পরে ভাববে মেজাজটা গরম হয়ে গেছিল, তারা থাপ্পড় দিয়া দিছি, কামটা ঠিক হয় নাই। এমনও তো হতে পারে সে তোমার কাছে এসে ক্ষমা চাইবে। এই জন্য আল্লাহকে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, আমি ধৈর্য ধরে অপেক্ষা করি, দেখি জালেম ভালো হয় কিনা। যদি সে তাওবা না করে, মাপ না চায়, এবার আপনারা একটু জবাব দিয়েন তো, যে ছেলেটা রিকশাওয়ালার গালে 2 কেজি ওজনের থাপ্পড় দিল, সে যত বড় নেতার ছেলে হোক আর নেতা হোক, তার গালের মাঝে 10 কেজি ওজনের থাপ্পড় ফিরাইয়া দেয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? উনি ধরলে আপনার উপায়, মায়ের কোলে বসাইয়া রেখে বেজ্জতি করার ক্ষমতা তার আছে। ফেরাউনের মতো এত বড় শাসককে পানির মাঝে চুবাইয়া দিছে 1 সেকেন্ডের ভিতরে। নমরুদের মতো বিশ্ব নেতাকে জুতার বাড়ি খাওয়াইয়া মারছে, ঠিক না? সাবধান সাবধান, জুলম করবেন না।